হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা ক্লাস 11 সিরিজের যে ক্লাসগুলো আলোচনা করছিলাম, আজকে তার নেক্সট পার্ট। আজকের টপিকে বা আজকের ক্লাসে আমরা আলোচনা করব দৈর্ঘ্য পরিমাপের একটি যন্ত্র, যেটা স্ক্রু গেজ। আগের ক্লাসে আমরা দৈর্ঘ্য পরিমাপের একটি যন্ত্র ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সম্পর্কিত সমস্ত নিউমেরিক্যাল সলভ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্ক্রু গেজ নিয়ে। যেরকম ভার্নিয়ার স্কেলের দুটি স্কেল ছিল, মানে ভার্নিয়ার ক্যালিপার্সের দুটি স্কেল ছিল, সেটা কিরকম ছিল না, মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল। এখানে স্ক্রু গেজেও ঠিক দুটো স্কেল আছে। কি কি? একটা হচ্ছে মেইন স্কেল বা মুন স্কেল, আর একটা হচ্ছে সার্কুলার স্কেল বা সার্কুলার স্কেল বা হচ্ছে চক্রাকার স্কেল। এখানে কি হয় না, স্ক্রু গেজটা দেখতে একটা ইউ আকৃতির এরকম একটা নল থাকে, স্ট্যান্ড থাকে, তারপরে এরকম একটা গোলাকার অংশ থাকে, তার উপরে একটা চক্রাকার স্কেল কাটা থাকে, এর গায়ে কিছু চক্রাকারের দাগ করা থাকে, আর এর গায়ে মেন স্কেলের দাগ করা থাকে, আর এটা হচ্ছে চক্রাকার স্কেল দাগ করা থাকে। এবার আমাদের এই যে স্ক্রু গেজের সাহায্যে আমরা বিভিন্ন সূক্ষ্ম তার কিংবা ওই তার জাতীয় কোনো পদার্থের ব্যাস কিংবা সূক্ষ্ম স্লেটের বেধ প্রভৃতি মাপতে আমরা ব্যবহার করে থাকি। তো এই স্ক্রু গেজের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের প্রথমে কিসের প্রয়োজন? না, স্ক্রু গেজের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের প্রয়োজন প্রথম স্ক্রু পিচ। স্ক্রু পিচটা কি না, স্ক্রু পিচ পি দিয়ে চিহ্নিত করা হয়। তো স্ক্রু পিচটা কি না, এই যে চক্রাকার স্কেলটা আছে, সেই চক্রাকার স্কেলের সম্পূর্ণ একটি পাক দিলে, নিশ্চয়ই আমরা স্ক্রুয়ের কথা দেখেছি যে স্ক্রুকে পাক দিলে কি হয়, সে একদিকে প্রবেশ করে, না হয় তার উল্টো দিকে পাক দিলে সেটা বেরিয়ে আসে। তেমনি ভাবে এই স্ক্রুটিকে বা এই যে সার্কুলার স্কেলটাকে আছে, সার্কুলার স্কেলের একটি পাক দিলে সেই স্কেলটি এই মেন স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার স্ক্রু পিচ। ধরা হলো যে আমি এবার একটা পাখি খুব সামান্য দূরত্ব অতিক্রম করে, সেই সামান্য দূরত্বটিকে ক্যালকুলেশন করা খুব কঠিন হয়ে যায়। সেটাকে সহজ করার জন্য কি করা হয় না, একটি পাক না দিয়ে অসংখ্য 2-4টি কিংবা 5টি পাক দেওয়া হয়। এবার ধরলাম যে আমি 5টি পাক দিয়েছি, 5টি পাক দেওয়ার কারণে কি হচ্ছে, সে এইখানে যে স্কেলটি ছিল এখান থেকে এখানে চলে গেছে, সাপোজ এখান থেকে এখানে গেছে, এই দূরত্বটা হচ্ছে না 0.5 সেন্টিমিটার। তো কি হচ্ছে, 5 পাকের জন্য সে 0.5 সেন্টিমিটার পথ অতিক্রম করেছে। তো স্ক্রু পিচটা কি? আমি স্ক্রু পিচ বলেছি যে মাত্র একটি পাক দিলে চক্রাকার স্কেলটি মূল স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে আমাদের স্ক্রু পিচ। তো এখানে 5টি পাকে সে 0.5 সেন্টিমিটার পথ অতিক্রম করে ফেলেছে। তাহলে আমরা একটি পাকের মান কি করে নির্ণয় করব না, 0.5/5 মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে স্ক্রু পিচ হয়ে যাচ্ছে 0.1 সেন্টিমিটার। তো স্ক্রু পিচকে কি বলতে পারি আমরা, যে ধরি যে পিচ হচ্ছে ডিস্টেন্স বাই রোটেশন, অর্থাৎ যতগুলো রোটেশনের জন্য আমরা ঘূর্ণনের জন্য মোট যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে রোটেশন সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা স্ক্রু পিচ পেয়ে যাব। ঠিক আছে, তো এই স্ক্রু পিচ তো পেয়ে গেলাম। আমাদের যেরকম ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, তেমনি স্ক্রু গেজে আমাদের দরকার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবকটা কি না, লঘিষ্ঠ ধ্রুবকটা হচ্ছে এমন একটা মান যার সাহায্যে আমি জানতে পারবো যে ওই যন্ত্রের সাহায্যে কত ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা যায়। অর্থাৎ লিস্ট কাউন্টের মানটা যত হবে, ওই স্ক্রু গেজের সাহায্যে আমি অত ক্ষুদ্র দূরত্ব আমরা পরিমাপ করতে পারবো। তো দেখা যাক লিস্ট কাউন্ট কিভাবে বের করা হয়। এই যে চক্রাকার স্কেলে লিস্ট কাউন্ট, আমরা তো স্ক্রু পিচ পেয়ে গেছি পি,
তো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবকটা কি? স্ক্রু পিচ লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক সমান হচ্ছে পি বাই এন, অর্থাৎ স্ক্রু পিচ যেটা আছে সেই স্ক্রু পিচ ও চক্রাকার স্কেলে ঘর সংখ্যা, চক্রাকার স্কেলের ঘর সংখ্যার অনুপাতকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। ঠিক আছে, তো লঘিষ্ঠ ধ্রুবক আমরা পেয়ে গেলাম। তো লঘিষ্ঠ কি বলছে না লিস্ট কাউন্ট কি বলছে না স্ক্রু পিচ পি এবং চক্রাকার স্কেলের ঘর সংখ্যার যে অনুপাত, এই অনুপাতটিকেই বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। তো এবার এই স্ক্রু গেজের সাহায্যে আমরা কোনো দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করব। তো এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের দুটি পার্টের প্রয়োজন হয়। কিরকম না, একটা হচ্ছে মেন স্কেল রিডিং আর একটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। তো মেন স্কেল রিডিংটা কিভাবে নেওয়া হয়, এই যে চক্রাকার এইভাবে তো মেন স্কেলের গায়ে তো এইভাবে দাগ কাটা আছে, তো চক্রাকার স্কেলটা যখন মেন স্কেলের গায়ে ঘোরে, চক্রাকার স্কেলের প্রান্ত থেকে মেন স্কেলের যে পার্টটি দেখা যায়, মেন স্কেলের যে পার্টটি দেখা যায় সেটি হচ্ছে মেন স্কেলের পার্ট। তো সাপোজ কোনো দৈর্ঘ্য আমি প্রয়োগ করছি এল, দৈর্ঘ্য সমান কি হবে, তো দৈর্ঘ্য সমান কি হবে না মেইন স্কেলের রিডিং বা মেইন স্কেল পার্ট প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লঘিষ্ঠ ধ্রুবক। মেইন স্কেলের পার্ট প্লাস চক্রাকার স্কেলের পার্টের সঙ্গে লঘিষ্ঠ ধ্রুবক গুণ করলে মোট যে মানটা পাবো সেটি হয়ে যাবে আমাদের মোট দৈর্ঘ্য। তো মেইন স্কেল পার্টটা কিভাবে নেওয়া হচ্ছে না, যে চক্রাকার স্কেলের ভেতরেই মানে চক্রাকার স্কেলটা ঘোরালে কি হচ্ছে মেইন স্কেল পার্টটা যখন বাইরে যে মেইন স্কেল পার্টটা বের থাকে এবং এদের মেইন স্কেল পার্টটা চাপা পড়ে যায়। তো এই যে চক্রাকার স্কেলের এই যে প্রান্ত থেকে মেইন স্কেলের যে পার্টটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেইন স্কেল পার্ট। আর এই মেইন স্কেলের গায়ে এরকম একটা লম্বা দাগ করা থাকে, এই দাগের সঙ্গে চক্রাকার স্কেলের যে দাগটা মেলে সেটাই হচ্ছে সার্কুলার স্কেল পার্ট রিডিং বা চক্রাকার স্কেলের পার্ট। তো কি দেখতে পাচ্ছি না আমরা মোট যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি মেন স্কেল রিডিং অর্থাৎ মূল স্কেলের পার্টের সঙ্গে সার্কুলার স্কেলের পার্ট ও লঘিষ্ঠ ধ্রুবকের গুণফল যোগ করলে আমরা কিন্তু মূল দৈর্ঘ্যটা পেয়ে যাই। চলে এসছি স্ক্রু গেজের কিছু নিউমেরিক্যালস নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে না দেখা যাক, বলছে যে একটা স্ক্রু গেজ এর পিচ 1 সেন্টিমিটার, পিচ বলতে পি দেওয়া আছে 1 সেন্টিমিটার, চক্রাকার স্কেলের 100টি ভাগ করা থাকলে মানে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 100টি। তো চক্রাকার স্কেলের 100টি ঘর করা থাকলে এন হচ্ছে 100। তো এবার কি নির্ণয় করতে বলছে, লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করতে বলছে। আমরা লঘিষ্ঠ ধ্রুবক এলসি সমান জেনেছি যে পি বাই এন, অর্থাৎ পিচ এবং চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যার যে অনুপাত, এই অনুপাতকেই বলা হচ্ছে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক। তো পি এর মান কত আছে 1/100, 0.01 সেন্টিমিটার। তো লঘিষ্ঠ ধ্রুবকের মান পেয়ে গেছি 0.01 সেন্টিমিটার। কিছুই নয়, কেবলমাত্র আমাদের এই লঘিষ্ঠ ধ্রুবক এলসি নির্ণয়ের যে সূত্র পি বাই এন, পিটা হচ্ছে স্ক্রু পিচ এবং এনটা হচ্ছে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, এটা জানলেই কিন্তু আমরা এই স্ক্রু পিচটা সহজে নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেকেন্ড কোশ্চেন কি বলছে না একটি স্ক্রু গেজে চক্রাকার স্কেলটি 200টি সমান ভাগে বিভক্ত। স্ক্রু গেজে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 200, চক্রাকার স্কেলের 20টি ঘূর্ণনে রৈখিক স্কেলে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, তো চক্রাকার ওই যে স্ক্রু গেজটাতে আছে চক্রাকার স্কেলটা ঘোরালে 20 বার ঘোরালে 20টা পূর্ণ পাক দিলে সে মেন স্কেল বরাবর 2 সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করতে
পারি, মেন স্কেল বরাবর 2 সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করতে পারি। কি নির্ণয় করতে বলছে? সেই লঘিষ্ঠ ধ্রুবক এলসি কিন্তু নির্ণয় করতে বলছি। তো কি কি দেওয়া আছে এখানে? কিন্তু চক্রাকার স্কেলে ঘর সংখ্যা n দেওয়া আছে 200, আর কি দেওয়া আছে না 200টি ঘূর্ণনে 200টি পূর্ণ ঘূর্ণনে সে কি হচ্ছে মেন স্কেল বা মূল স্কেল বা রৈখিক স্কেলে কি হচ্ছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। তো পি সমান কি হচ্ছে না ডিস্টেন্স বাই রোটেশন, ডিস্টেন্স কি দেওয়া কত হয়েছে না সে রৈখিক স্কেলে কত সেমি দৈর্ঘ্য অতিক্রম করছে? 2 সেমি দৈর্ঘ্য অতিক্রম করছে। রোটেশন কতবার পূর্ণ ঘূর্ণন না 20, 2 একে 2, 10 10 20, 1/10 সমান হচ্ছে 0.1, 0.1 হচ্ছে স্ক্রু পেজটা হচ্ছে 0.1। এবার কি নির্ণয় করতে বলছে না লঘিষ্ঠ ধ্রুবক এলসি, লঘিষ্ঠ ধ্রুবক এলসি সমান হচ্ছে p/n। পি এর মান কত? পি এর মান হচ্ছে 0.1, এন কত না 200। তো বসাও, পি এর মান আমরা পেয়েছি 0.1 বাই এন হচ্ছে 200। তো এটা আমরা দশমিক তুলে শূন্য নিচ্ছি। তো কি পাবো এটাতে না 1 কে 2000 দিয়ে ভাগ করছি। তো 1 কে 2000 দিয়ে ভাগ করি 0.1 কে 2000 দিয়ে ভাগ করলে কি পাবো না 0.0 দশমিকের জন্য একটা শূন্য 1 2 এইটা লঘিষ্ঠ ধ্রুব হয়ে যাবে। তো কিরকম হলো ভাগটা না 1 তবে তখন 2000 দিয়ে ভাগ করছি, দশমিকের জন্য একটা শূন্য, আর একটা শূন্য দিলাম, আর একটা শূন্য 100 হলো, আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য হলো 1000, এখানে আছে 2000, তাও ভাগ যাচ্ছে না। আরো একটা শূন্য বসিয়ে আর একটা শূন্য নিলাম, 2005-এ 10,000 কেটে গেল, পেয়ে গেলাম কি 0.305। এত সেমি হচ্ছে এর লঘিষ্ঠ ধ্রুবক। অর্থাৎ এই যে স্ক্রু গেজটি আছে এই স্ক্রু গেজটির সাহায্যে 0.0005 সেন্টিমিটার সবথেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য অতিক্রম করতে পারছি। তো আমরা সহজে জানতে পারছি যে লঘিষ্ঠ ধ্রুবকের সাহায্যে আমরা কিন্তু জানতে পারছি যে ওই স্ক্রু গেজের সাহায্যে ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। অর্থাৎ আমরা কিন্তু স্ক্রু গেজের সাহায্যে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হয় এবং স্ক্রু গেজের সাহায্যে দৈর্ঘ্যের কিছু নিউমেরিক্যালসও সলভ করলাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিকে দাবাও এবং এই যে ভিডিও ক্লাসগুলো লেকচারের ক্লাস নোটস পেতে হলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করো। তো টাটা, বাই বাই।